কিন্তু ফেভারিট এই আমাদের লোকাল ম্যানেজার আছে জিটিএ জিটিএ থেকে ডেন্টিস্ট আছে গাইস। তো এগুলা খেলে কিন্তু ও শেষ করতে পারবে না। স্বাধীন তার রুম গিয়ে দেখে কিনা করতে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কয়েকদিন ভিডিও আমি আপলোড দিতে পারি নাই, কিছু ব্যস্ত ছিলাম আর শারীরিকভাবে কিছু অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই আমি ভিডিও টাইমলি আপলোড দিতে পারি নাই। তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম আজকে ইন্ট্রোটা নেই, কয়েকদিন হয়ে গেছে তো ভিডিও শুট নেই নাই, কি করবো। আর এদিকে ঘরে কে কি করতেছেন দেখুন, তুই কি দাঁড়াবো এদিকে দেখুন গাইস, মা কাপড় ভাঁজ করতেছেন আর ভাই দেখুন বিছানাতে শুয়ে আছে। কি দাবে সিরিজ যাবে গাইজ, ফোনের মধ্যে সিরিজ দেখছে আর মা কাপড় ভাঁজ করতেছে। সন্ধ্যা হয়ে গেছে তো, সন্ধ্যা বাতি তাই জানি গাইজ। এটা হচ্ছে স্বপ্নের রুম, স্বপ্নের রুমে ও রেস্ট করতেছে। আর সমৃদ্ধ মানে স্বাক্ষর বাইরে আছে, ও এখন পর্যন্ত আসে নাই বলতে কি বাবাকে নিয়ে গেছিল লাঞ্চ করে, বাবাদের গেছিলেন দোকানে, বাবাকে দিয়ে আসতে গেছে আর আমি রয়ে গেছি বাসায়। আমি অনেক লেটে আসি কিন্তু ঘরে। আর এখন মায়ের দিকে সন্ধ্যা আরতি টাতি দিবেন আর কি, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। এইটুকু আমাদের ঠাকুরঘর গাইস, আপনারা সবসময় দেখেন আমাদের ব্লগে, কেমন লাগে আপনারা তো জানেনই, সত্যি অসাধারণ ঠাকুরঘর বলতেই হবে। যাই হোক, তো এদিকে মা কাজ টাজ করতেছেন আর আমি জাস্ট ইন্টারভিউ দিলাম। আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি সাথে থাকবেন আর আমাকে বেশি করে সাপোর্ট করে যাবেন, আপনাদের প্রচুর 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 সাপোর্টের প্রয়োজন আমার। যাই হোক, আর এদিকে দেখুন কাবির তো আসছে, অনেক আগে আপনারা দেখেছিলেন কাবিরই গত 2 সপ্তাহ আগে আসছে আমার বাসায়। কারণ হচ্ছে স্বপ্নিল আসছে বিদায়, স্বপ্নিল আসার উপলক্ষে কাবেরী আসছে। কারণ কাবেরী নাইর আসছে, মা বলতেছেন নাইর আসছে কাবেরী। স্বপ্নিলকে দেখতে আসছে গাইজ, মেইনলি কথা ও কিছুদিন আগে এসে গেছিল। প্রতি বছরে 1-2 বার করে নাইর আসে আমাদের বাসায়। নাইর বলতে গাইজ ওর আমাদের বাসায়। যাই হোক, তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি সাথে থাকবেন আর সাপোর্ট করে যাবেন। এখন বসে আমি কফি খেলাম, দেখুন খেতেছি অলরেডি। আর গাইজ এদিকে দেখুন মা আনবক্স করতেছেন। স্বপ্নিল অনেকগুলো চকলেট নিয়ে এসেছিল, তো তার মধ্যে এটা রয়ে গেছে, এটা না আর অনেক কিছুই রয়ে গেছে চকলেট। তো গাইজ পূজাকে দেখিয়েছিলেন মা ভিডিও কলে, পূজা কিন্তু কান্না শুরু করে দিয়েছে, আবার আসবে আমাদের বাসায়। এসে তো গাইজ অনেক মজা পেয়ে গেছে। তো আমাদের সাথে এমনিতেও ওর বেশি পরে পূজা প্রাজ্ঞ দুইটারই। এই দেখুন মা এটা আনবক্স করলেন, এটা হচ্ছে আরেকটা চকলেট, লাইনডোর চকলেট। তো চকলেটগুলো কিন্তু গাইস খুবই মজাদার, খুবই ভালো লাগে। তো আমি একটা করে খাবো, মা বলছেন যে একটা খাবেন। তো এরকম বক্স অনেকটাই এনেছিল, এগুলো সব আনবক্স করা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তো আমরা এখন খাবো আর কি। ফ্রিজে ছিল এগুলো। এদিকে দেখুন খাবেরই, এটা কি দেবে গাইস, এটা হচ্ছে লতা দিয়ে শুটকি দিয়ে তৈরি হবে হয়তো কিছু। কাবেরীর লতা কাটতেছে আর দেখুন মা চকলেট খাইতেছেন। গাইস আমি দোকানে ছিলাম, দোকান থেকে আসলাম কফি খেতে, এসে দেখি স্বপ্নিল বাইরে চলে গেছে, তো আড্ডা দিতে গেছে ওদের সাথে। গাইস গুড আফটারনুন, দিস ইজ নেক্সট ডে। সকাল শুট নিতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম, বিদায় দিতে পারি নাই, আর দোকানে যেতে হয়েছিল। আর এদিকে আজকে কিন্তু আবার একাদশী, তো স্বপ্নিল বলতেছে যে সিঙ্গারা খাবে। তো আমি আসবার সময় সিঙ্গারা নিয়ে আসলাম, দোকান খুলে আমাকে বলতেছিল যে ভাই সিঙ্গারা নিয়ে আসিস, তাই সিঙ্গারা আনলাম। ওর কিন্তু ফেভারিট এই আমাদের লোকাল ম্যানেজার স্টোরের সিঙ্গারা, এটা কিন্তু খুব ভালো লাগে ওর, শুধু ওর না আমাদের সবারই ভালো লাগে। ওরা কি গাইস এই সিঙ্গারা দিয়ে একাদশী গাইস, গাইস মা বলছেন সিঙ্গারা দিয়ে একাদশী, এটা নিরামিষ যদিও। তো আমরা কিন্তু গাইস প্রপার একাদশী করি না, এটা ভুল হবে আসলে। প্রপার একাদশী আমরা করি না, করতাম তাহলে কিন্তু একদম নির্জলা থাকতে হইতো, প্রপার একাদশী হয় না। এই দেখুন এই সিঙ্গারাগুলো দেখলে গাইস কান্না লোভ লাগবে বলুন তো। তো আমি নিয়ে আসলাম 12টা, টোটাল দিয়েছে 4, 4, 8, 9, 10, 11, 12, হ্যাঁ 12টা ঠিক আছে। জিভে জল চলে আসে কিন্তু গাইস সিঙ্গারা দেখলেই। আর এদিকে তুই খা, তুই ষষ্ঠ খাইস না, খালি সস খাই না, খালি সিঙ্গারা খাইলো। গাইস এদিকে রান্না চলতেছে, একাদশী রান্না। কিটা রান্না করবে একাদশীর? হ্যাঁ আলুর দম। আচ্ছা আগে দা আলুর দম করব, আমি তো আলু চিবাই না। হ্যাঁ ওকে গাইস, মা আলুর দম তৈরি করতেছেন, এই দেখুন কেমন করে তৈরি করেন আলুর দম। তো আলুর দম কিন্তু গাইস খুব মজা হয়, বলতেছেন আমরা রুটি খেয়ে দিচ্ছি, আমরা রুটি খাবো আর কি। আর ভাই এদিকে সিঙ্গারা খাইতেছে, তো দুপুরের লাঞ্চের কথা বলতেছেন আর কি মা। হ্যাঁ হোক, আর এদিকে দেখুন ঘর পরিষ্কার করা চলতেছে। যাবা না কার্পেট কোন তুললায় না? হ্যাঁ
গাইজ আমি বলছি যে রিপন ভাইকে কার্পেট গুলো তুলে এগুলা ভালো রকম গোছানোর জন্য, কারণ হচ্ছে দুদিন পর পরে এগুলা পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়, নাহলে কিন্তু গাইজ মজা লেগে যায়, আপনারা জানেনই তো। তো এত সুন্দর ঘর বানিয়ে গাইজ লাভ নাই যদি নিট এন্ড ক্লিন না রাখি। নিট এন্ড ক্লিন সবসময় রাখতেই হয়, এটা তো আপনারা বুঝেনই, জানেনই। আর এগুলো পরিষ্কার করতে হয় গাইজ, কিন্তু অনেকটা ঘানো লেগে গিয়েছিল, এগুলা রিপন ভাইকে সকালে বলেছিলাম পরিষ্কার করতে, এগুলা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ওইজন গান লাগাইলে রূপে, গান লাগাই যে আছে পরিষ্কার হয়েছে নি? গাইজ এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, নিট এন্ড ক্লিন হয়ে গেছে। তো প্রতি সপ্তাহেই আমাদের বাসায় এরকম ক্লিন হয়, ক্লিনিং চলে, রিপন ভাই এটা করে। তো আপনারা দেখেন সবসময় দেখতেছেন। আর ইয়ে কই সমৃদ্ধ, কই সমৃদ্ধ কিতা পড়াতেছি নি? গাইজ সমৃদ্ধ কিন্তু ক্লাসে চলে গেছে, এটা কি দেখো? তা সন্ধ্যাও লাগবে না। গাইজ সন্দক লবণ গুলা মা গুঁড়া করতেছে, সন্দক লবণ দেখায় কেমন থাকে, এইরকম এরকম চাকা চাকা থাকে লবণ গুলা, চাকা লবণ। আর এই লবণ গুলা এরকম গুঁড়া করে খাবারে দিতে হয়। সন্দক লবণ খাওয়া কিন্তু গাইজ এমনিতেই হেলথের জন্য বেস্ট। তো আমরা শুধু নিরামিষ ডেতেই সন্দক লবণটা খাই, কিন্তু নিরামিষ ডেতে না খেয়ে রেগুলার ডেতে খাওয়াটা কিন্তু ভালো আমি মনে করি। যাই হোক, তো খিদা লাগছে অনেকটা। আজকে থেকে কিন্তু আবার আমি ওয়ার্কআউট শুরু করেছি। ওয়ার্কআউট কিন্তু গাইজ বরাবর স্কিপ হচ্ছে, কারণ স্বপ্ন আসার পর থেকেই ওয়ার্কআউট স্কিপ হচ্ছে। কারণ হচ্ছে যে অনেক লেট নাইট হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, প্রতিদিন কিন্তু 2টা 3টা 4টা বাজেই আমাদের ঘুমাতে ঘুমাতে। অনেকটা গল্প গুজব করে, জানি তো ভাই আজকে দুদিন পর গল্প গুজব করে করে লেট হয়ে যায়, তো সকালে উঠতে পারি না, তাই জিমটা স্কিপ হয়ে যায় প্রতিদিন। তো আজকে থেকে স্টার্ট করলাম, দেখি কতদিন করতে পারি, জানি না কতদিন করতে পারবো। তো সিঙ্গারা একটা খাই, ভালো লাগবে। খাই গিয়ে তুই গাইস সবার জন্য নিয়ে আসছি, কিন্তু মা খাবেন না, শুধু ভাই তো খাবি, ভাই তো বেশি করে খায়, আপনারা জানেন সেটা, সব কিছু খায় সব। এদিকে দেখুন সমৃদ্ধ চলে এসেছে, এসেই বসে গেছে PS4 নিয়ে গেম খেলতে। কিটা গেম খেলতে ভাইয়া? জিটিএ। জিটিএ কোনটা? গাইস দেখুন এটা নিয়ে বসে পড়েছে এখন, এটা এখন খেলবে। তো এটার মধ্যে আমার কাছে সবথেকে ভালো লাগে যে একটা, আমি যে একটা খেলি, এটার নাম কি? কার গেম? না জিটিএ হলো। জিটিএ নেই যেটাও বলতে পারে। গাইস আমি আসলে জানি না কোনটার নাম কি, আমি জিটিএ খেলছি, আমার কাছে কিন্তু ভালো লাগছে। আর গেমটা খেলে সত্যি কিন্তু মজা লাগে কিন্তু গেমটা খেলে। জিটিএ একটা গেম আছে, জিটিএ একটা এটা গেম আর কি, গেম। গাইস গাইস মা ভাইকে বকা দিচ্ছেন, বলতেছেন কি দেখতেছে ও। যাই হোক, তো গেম টেম খেলবে আর কি। অনেকগুলা সিডি, গেমের সিডি নিয়ে এসেছে স্বপ্নিল কানাডা থেকে আসবার সময়। তো এগুলা খেলে কিন্তু ও শেষ করতে পারবে না, তারপরে কিন্তু একটা একটা করে প্রচুর খেলতেছে। দেখুন অনেকগুলা গেম কিন্তু আছে এখানের মধ্যে। এটা মানে একটার ভিতরে সব গেম ভাইয়া, একটার ভিতরে সব গেম। হ্যাঁ আলাদা সিটি লাগেনি। আর এই যে এগুলা কিটা আলাদা আলাদা গেম, মানে একটা ডিস্কের মধ্যে আলাদা আলাদা গেম আছে গাইস। হ্যাঁ বুঝছি। তো গাইস এগুলা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা গেম আছে, খেলতেছে। এদিকে আমার মায়ের দেখে স্বপ্নকে ডাক দিতেছেন, স্বাধীন তার রুম গিয়ে দেখে কিটা করতে হয়। গাইস মা বলতেছেন যে স্বপ্নকে শাওয়ার নিতে, ও কিন্তু আবার ডেন্টিস্টের কাছে যাইতে হবে, ওর দাঁতে নাকি একটু প্রবলেম আছে। যাই হোক, তো এই চলতেছে করে। আর এদিকে রান্না করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা পরে খাওয়া দাওয়া করবো টাইম হলে। কিছুক্ষণ আগে মাত্র সিঙ্গারা খেলাম। সিঙ্গারা খাইছি তুমি ভাইয়া? গাইস মাত্র স্বাক্ষর এসেছে, তো তাই মাত্র এসে বসে খেয়ে নিয়েছি। তো আবার চলে গেছে নাকি? এই দিন গাইস গেমটা কিভাবে খেলে, একদম কিন্তু রিয়েলিস্টিক গাইস, গেমগুলা খুবই ভালো লাগে খেলতে, মজা লাগে। কিন্তু আমি কখনো কিন্তু বুঝি নাই কেমন ভাবে খেলতে হয়, ভাবতাম কি কেমন জানি এটা, তো খেলে কিন্তু ভালোই লাগে। এদিকে স্বপ্ন চলে এসেছে, ইয়া করতে নি, স্নান করতে নি, হ্যাঁ স্নান করিলাম যাইতে না, আবার ডেন্টিস্ট আছে। গাইস আজকে কিন্তু গরমও কিন্তু মারাত্মক পড়েছে, অনেক গরম কিন্তু আজকে, কিছু করার নেই, গরম তো পড়বেই, গরম দিনে তো গরম লাগবেই। গাইস আজকে ব্লগটা না বাড়িয়ে এখানে এন্ড করে দিচ্ছি, এখন এডিটিং শুরু করব, সকাল 9টায় ব্লগ আসছে। আর আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।